আমরা অনেক সময় চাই যে আমাদের দুশ্মনকে বশ করতে, অর্থাৎ আমি আমার দুশ্মনকে যেভাবে বলবো সে ওভাবেই শুনবে এবং আমার কথা মতো চলবে, অর্থাৎ যে আমার শত্রু সেই জন্য আমার উপর দুর্বল থাকে এবং তাকে আমি আমার মন মতো করে পরিচালনা করতে চাই। এই ইচ্ছাটি অনেকেরই থাকে কিন্তু করতে পারেন না। আজকে এমন একটি তদবির দিব যে তদবিরটির মাধ্যমে খুব সহজে আপনি আপনার দুশ্মনকে বশ করতে পারবেন। সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে অনেক কথা মিস করবেন, এতে আপনার ক্ষতি হবে, টোটকাটি ঠিকমতো করতে পারবেন না। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। আপনি চাচ্ছেন যে আপনার দুশ্মনকে আপনি নিজে বশ করতে, অর্থাৎ আপনি যেভাবে তাকে পরিচালনা করতে চান সে যেন ওভাবেই চলে। তাহলে স্ক্রিনে যে নকশাটি আমি আপনাকে দিয়েছি, এই তাবিজটিকে সুন্দর করে তামার ফাতে লিখবেন, তবে লিখতে হবে শনিবার অথবা মঙ্গলবার আসরের নামাজের পরে। আমি আবারও বলতেছি, স্ক্রিনে দেওয়া নকশাটি আপনি তামার ফাতে লিখবেন। আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর আমি তামার ফাত কোথায় পাবো? যে বাইন্যার দোকানে, অর্থাৎ যে সমস্ত দোকানে তদবিরের মালপত্র বিক্রি করে ওই সমস্ত দোকানে গিয়ে আপনি জিজ্ঞেস করলেই পাবেন। এই তামার ফাত এনে আপনি তামার ফাতে তাবিজটিকে সুন্দর করে শনিবার অথবা মঙ্গলবার আসরের নামাজের পরে লিখবেন। লিখে আপনার শত্রুর উঠানে আপনি গেড়ে দিবেন। বাস এতটুকুই আপনার কাজ শেষ। আপনার শত্রু আপনার উপর বশ হয়ে যাবে 100%। কোনো কথা না বুঝে থাকলে অথবা নকশাটি না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই নকশাটি বুঝে নেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।